এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আমরা 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। শাইখ আহমদুল্লাহ এই নামটি এমন কোনো মানুষ নেই যার মুখে এখন উচ্চারণ হয় না। ইসলামী স্কলারদের ভিতরে শাইখ আহমদুল্লাহ হলেন অন্যতম একজন যাহার অবদান অনেক বেশি। তিনি বিভিন্ন ধরনের মাসআলা দিয়ে সবসময় মানুষকে হেদায়েতের পথে আনেন। শাইখ আহমদুল্লাহ যিনি সবসময় মানুষের পাশে দাঁড়ায় কোনো স্বার্থ ছাড়াই, তিনি সর্বসময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। তিনি দাঁড়িয়েছেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশেও। বরাবরের মতো এবারও শাইখ আহমদুল্লাহ এইটি চমক দেখিয়ে দিল, যা দেখলে আপনি আমি নিশ্চয়ই অবাক হব। এই বছর আমরা স্বপ্ন দেখছি যে ইনশাআল্লাহ আমরা 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। খাদ্য সামগ্রী ইত্যাদি প্রায় 2 থেকে 2,500 মেট্রিক টন ইতিমধ্যে বিতরণ করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে। বাংলাদেশের যিনি ইসলামী স্কলারদের ভিতর একজন, বরাবরের মতো এবারও যখন বন্যা শুরু হয় তখন বিভিন্ন অঞ্চল বন্যায় ভেসে যায়। যার কারণে মানুষ ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না। রাস্তায় হাঁটা চলা তো দূরের কথা, নিজের খাওয়া দাওয়া নিয়েই তারা চিন্তিত। এমনও কেউ আছেন যারা 1 দিন 2 দিন পর্যন্ত না খেয়ে আছেন। সেই ক্ষুধার্তদের ভিতরে শাইখ আহমদুল্লাহ তুলে দিলেন এক মুঠো ভাত। তিনি 1 কোটি নয়, তিনি 100 কোটি টাকার বাজেট নিয়ে গেলেন তাদের কাছে, তাদের মাঝে সেই টাকা বহন করে দিতে। ভালো মুসলমান হতে করণীয় কি এই লিফলেটটা আমরা ত্রাণের প্যাকেটের সাথে দিব। সেই সাথে অপর পিঠে লেখা আছে বিপদে মুমিনের করণীয় কি। বিপদগ্রস্ত মানুষ ডিপ্রেশনে থাকে, মানসিকভাবে তারা কষ্টে থাকে, তো সেই কষ্ট যেন লাঘব হয় সেজন্য আমি ইনশাআল্লাহ তাদেরকে এটা দিব এবং চাচ্ছি যে এটা পড়ে তারা তাদের ডিপ্রেশন দুশ্চিন্তা দূর করুক। আলহামদুলিল্লাহ এখানে আমি দেখতে পাচ্ছি